90% আরো জোরে, 100% আরো জোরে। হাদিসের মধ্যে আসে, আমরা নবী বলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাআতুল কুরআনি 10 মাররাত। সুবহানাল্লাহ বলা যাবে? যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের কলম আছে। 30 পারা কোরআনের কলমের নাম সূরা ইয়াসিন। উম্মতেরা রে, সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 30 পারা কোরআন 10টি খতমের সওয়াব তার আমলনামায় উপহার দেওয়া হবে। সূরা ইয়াসিন ধরুন বড় সূরা, কোরআন শরীফের ছোট্ট একটা সূরা আছে, কুল হুয়াল্লাহ সূরা আছে নি? কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব, 2 বার পড়লে 20 পারা, নবী কো 3 বার পড়বা আনাম 30 পারা খতমের সওয়াব পাইবা। তবে আমল করতে হবে, আমল আগে শিখতে হবে। জোরে কোন ঠিক কি? এক মুসল্লি মসজিদের বারান্দা ডেলে ডেলে আঙ্গুল টিপে টিপে কিতাবানি পড়ে। আমার ভাষাগুলি বুঝতেছেন না? ডেলে ডেলে মুসল্লি আঙ্গুল টিপে টিপে কিতাবানি পড়ে। মুসল্লি মসজিদ বারান্দা পড়বে আঙ্গুল টিপে কিতাবানি। ইমাম সাহেব, মুসল্লি সাহেব আপনি আঙ্গুল টিপে কিতাব পড়ে, বেটা চিন্তা করে কিতাবগুলি আপনার কাছে কোন লাগবে না? কিতাব চিন্তা করে সেইটার না, রাগ করেন না। আপনি মুসল্লি সাহেব, আমি ইমাম সাহেব, বউ তুললে কয়ে দেবো না, আপনি আঙ্গুল টিপা কিতা বলেন কফরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলে ইমাম সাহেব আর এটা তো মরণের দোয়া না, এমনি ওরা চিন্তা করো এর লাগি আমার কথা মোল্লার গুনাহ নাই। চিন্তা করা এক হাদিসের মধ্যে আছে, নবী বলেন মান ক্বারা কুল্লা ইয়াউমিন 200 মাররাতি قل هو الله أحد محي عنه ذنوب 50 سنة إلا أن يكون عليه دين. سبحان الله العظيم. যে ব্যক্তির নাই এমন মানুষ যদি দৈনিক 200 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এমন হতে পারে আমার আল্লাহ কুল হুয়াল্লাহ সূরার খাতিরে তোমার জিন্দেগীর 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমলের কথা বেশি, আমলের ওয়াজ করতাম। কুল হুয়াল্লাহ সূরার মতো আরেকটা ছোট সূরা আছে না, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার আসেনি? বৃহস্পতিবার দিন গিয়া রাত, জুম্মার রাতে মনে রাখেন, জুম্মার রাতে ওযু অবস্থায় পবিত্র বিছানাতে ঘুমাইবার আগে 1000 বার সূরা কাউসার আর 1000 বার দরুদ শরীফ পড়ে যদি ঘুমাইতে পারে, হতে পারে এই ঘুমের স্বপ্নে আমার প্রিয় নবীজির সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। নবীরে স্বপ্নে দেখা এটা দামি সবল, এর চেয়ে দামি সবল হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর আমরা দেশে যে কিছু লোক স্বপ্ন থেকে স্বপ্নে কোনো সাইজ বাইজ নাই। এক লোকের স্বপ্নে দেখতেছে দোকান থেকে 10 টাকা দেওয়ার
10 টাকা দিয়ে বনরুটি কিনে না ঘরের মধ্যে বয়ে বয়ে খাইতেছে। বনরুটি নরম রুটিটা 10 টাকা রুটিটা ঘুমানোর সামনে রুটি খাইতেছে, গোমূত্রটা দেহে বালিশের কোনা চাবাইয়া শেষ করে নিতেছে। এই জাতের সবল সারা রাত আমরা দেশের মানুষ দেখে, কারণ এক ঘুমাইবার সময় কম্বলের ভিতরে গিয়া দেড় লম্বা টাচ মোবাইলের দিকে আগ করে জোরে কণ্ঠে কেনা কি ওয়াজ করতাম, কিসের আমল? আমল তো নাই। এই কোরআনের লেবাস, নবীর সুন্নতের লেবাস বাদ দিয়া ইহুদি নাসারাদের লেবাস পরে আমরা দেশের মানুষ উচিত টাকা দিয়া বাজার থেকে সিরা ফ্যান কিনে আনে। জোরে কর, আরো জোরে। ফ্যান এদিকটা সিরা, এদিকটা সিরা, এদিকটা সিরা, এদিকটা সিরা, ফ্যানের মধ্যে কুত্তা কামড়ে গেছে। জোরে কর, ঠিক নেই? কথা দিব না, খারাপ লাগতেছে? লাগলো কিচ্ছুই তো না। আমরা হক কথা কইতে গিয়ে ব্যারিস্টার বাপ আমরা বাড়াই না। আপনারা ঠিক আসতে গেলেও ঠিক, জোরে কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, জোরে কর ঠিক। ব্রাহ্মণ বাড়িতে আসি দিকে আপনার ডরা এই অভ্যাসটি মনে করি ইনশাআল্লাহ আমরা নাই। মনে করে মাতার চুল রাখছি ইন্দুর আর বান্দরের মতো। জোরে কর। এই দিকটা কামাইছে, এদিকটা কামাইছে, মাঝখান চুল রাখছে গুড়াল লেজের মতো। আর একদিন দেখছি এক ছেলে ডিজাইন করতে করতে সেলনে গিয়া এর মাথাটা আনারস বানিয়েছে। আনারস অর্থাৎ এর নেতা আনারস মার্কা চেয়ারম্যানের দাঁড়াইছে, এর লাগে এর মাথা চুল আনারস বানিয়েছে। শয়তান আততালি দেখো, কিরে আমি কি শয়তান? তুই দে আমার চেয়ে বড় শয়তান। আয়াতুল কুরসি বলে যে কেউ ঘুমা, নবীকে তুমি ঘুমাই গেছো, আল্লাহ ঘুমাইছে না। আয়াতুল কুরসি বলে ঘুমাইবা, তোমার গর্তরে আল্লাহ নিজে হেফাজত করবে। আরেকটা হাদিস কে শুনেন, আয়াতুল কুরসি সম্বন্ধে জানাইছে নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দাবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিনাল জান্নাতি ইল্লাল মাউত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান, নবী ফরমান, এই দুনিয়ার মানুষ যে ব্যক্তি 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে, ওই লোক আর জান্নাতের মাঝখানে বাধা শুধু মৃত্যু। অর্থাৎ লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে, লোকটা সোজা আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আয়াতুল কুরসি বললে বেহেশতে যাওয়া, তাহলে বেহেশতে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা দোজখ যাওয়ার নিয়ত আছে নি? এক মাহফিলে কইছিলাম, ভাই জাহান্নামে যেতে কে কে রাজি আছেন? 17 জন লোক হাত উঠেছে, না বুঝতে ঠেলা শুনে হাত উঠেছে। আচ্ছা বেহেশতে গেলে আল্লাহর ভাত খাও কি দা? ফাঙ্কাস মাছের তরকারি দিয়া 26 বার মধ্যে আছে আল্লাহ ফরমান, 24 বার আল্লাহ ফরমান, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ বলবে। আমার আল্লাহ ফরমান, এই দুনিয়ার মানুষ যদি জান্নাতি হতে পারো, জান্নাত থেকে আমি আল্লাহর কাছে যা চাইবা তা পাইবা। শুধুমাত্র তাই না, এই আয়াতের তাফসীর হইল, জান্নাতীরা যদি দেখে একটা পাখি ওরে যাইতে আছি,
আর মনে মনে কল্পনা করে, আল্লাহ এই পাখি যদি এত সুন্দর হয়, পাখির গোশত জানি কেমন মজার হয়, জবান দিয়ে বলা লাগবে না, অন্তরে শুধু ধারণা করতে দেরি হবে। উড়ন্ত পাখির তরকারি বোনা বানাইয়া আল্লাহ তার সামনে হাজির করতে দেরি হবে না। অর্থাৎ আল্লাহ বেহেশতে যা চাইবে তা পাইবে। একদিন এক বেড়া এক ইমাম সাহেব বলছে, হুজুর বেহেশতে যা চাই তা দে, একটু ভালো কথা, মন কষ্ট নিয়ে না, বেহেশতে গেলে আল্লাহ আমার একটা উক্কা দিব নি খাবে। হুক্কা চিনছেন নাকি? এটা কোন কোন এলাকাতে ডাবা, বেহেশতে গেলে আল্লাহ একটা ডাবা দিব নি আমরা খাবে। কেমন চিন্তা করি, বেহেশত থেকে ডাবা খাইতো। ইমাম সাহেব উত্তর দিছে দুইটা। এক নম্বর উত্তর হলো, বেহেশত থেকে তোমার ডাবা খাইবার মন চাইতো না, মনটা চাইতেও না, চাইতেও না, আল্লাহ দিতেও না, এক উত্তর শেষ। দুই নম্বর উত্তর হলো, যেহেতু আল্লাহর ওয়াদা, আমাকে যা চাইবা তা পাইবা, সাহস করে ডাবা চাইতে আল্লাহ ডাবাও দিও, বেহেশতের ভিতরে পেটটা করে খাইতে পারবা। ডাবা দেখাইবা, ডাবা খাওয়ার কিন্তু নিয়ম আছে। ডাবা খাইতে গেলে লম্বা একটা হুক্কা লাগবো, এটা লাগতো না, এটা একটা সিঁদুরের মধ্যে এর মধ্যে একটা কলকি লাগবো, সিঁদুর একটা ডিভা লাগবো, অর্থাৎ তামুক লাগবো, একটা টিক কলে কাল লাগবে না, এটা টিক কালি, হ্যাঁ কাল লাগবে নাকি টিক, একটা টিক্কাও লাগবো। টিক কালি তো এর একটা চলতো না, টিক্কা আবার আগুন দিয়ে ধরান লাগবো। বেহেশতে ডাবা খাইবা, টিক্কা ধরা কেমনি? বেহেশতে তো আগুন পেত না, আগুন হলো দুজকের ভিতরে। যদি বেহেশতের ভিতরে ডাবা খাইতে যাও, টিক্কা ধরা হলে টিক্কা লয়ে কিন্তু আবার দুজকের ভিতরে যাবো। আত্মর মারি আমার জীবন আর উক্কা ডাবা খাইতাম না। এক কথায় আল্লাহ হেদায়েত কইছে, সুবহানাল্লাহ জুড়ে তাহলে কোরআন শরীফ পড়া দরকার আছে না নাই? আছে। বাংলাদেশ টিকায় রাখছে আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে। এই দেশে যত অপকর্ম আছে, দেশ কবেই ধ্বংস হয়ে যাইত। মাদ্রাসার ইংলিশ বাচ্চাগুলো সকালবেলা, বিকালবেলা, রাত্রেবেলা, ভোরবেলা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, তাদের তেলাওয়াতের বরকতে আল্লাহ বাংলার জমিন টিকায় রাখছে। এই জন্য বলি, মাদ্রাসা থেকে চোর, ডাকাত, সন্ত্রাস, জঙ্গিবাদী তৈরি হয় না, মাদ্রাসা থেকে হাফেজ, মাওলানা, আল্লাহওয়ালা তৈরি হয়, এবং মাদ্রাসা থেকে দেশ প্রেমিক তৈরি হয়। আরো জোরে কোন টিকিট না? আমরা নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন। ফাইন্না খুলুকা নাবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন নফশাই মা নফশা কুরআন নফশাদিন নফশাই মা নফশা কুরআন নফশাদিন মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন। তাফসীরে কাবীরের ভিতরে আছে, আমরা নবী এমন নবী ছিল, আমরা নবী যদি রাস্তা দিয়া হাইটা যাইতো, রাস্তার পাথর নবীরে সালাম দিত। অন্ধকার দিয়া হাইতে গেলে লাইট লাগছে না, নবীজি শরীর মোবারকের আলোর দ্বারাই রাস্তাঘাট ফর্সা হয়ে যাইত। শুধুমাত্র আরবের বেঈমান কাফেররা নবীর সাহাবীদেরকে পাইলে বলতো, সাহাবীরা রে, তোমরা তোমাদের নবীর লাগিয়া তো পাগল কেন বলো? সাহাবীরা কয়, এরে আরববাসী, আমরা নবীর, আমরা সাহাবীরা যেই পরিমাণ চিনতে পেরেছি, তোমরা আরবের বেঈমান কাফেররা নবীর চিনতে পারো নাই। আল্লাহর নবীর সাহাবীরা বলতো, এ আরববাসী, আমরা নবী তো এমন নবী, আমার আল্লাহ আমরা নবীর তথ্য মোবারক
ভিতরে আল্লাহ মুজিজা দান করেছেন। কারণ নবীজির থুতু মুবারক যদি আমরা শরীরে মালিশ করতাম, নবীজির থুতু মুবারক আমরা শরীরে যেই জায়গায় মালিশ করেছি ওই জায়গা থেকে কমপক্ষে 40 দিন পর্যন্ত মেস্ক আম্বরের গান আসত। আমাদের নবীর চরিত্র 30 পারা পড়া। নাস্তিক ফাস্তিকরা নবীর গালিগালাজ করে মুহাম্মদ জঙ্গিবাদী সন্ত্রাসী নাউজুবিল্লাহ, এমনকি আল্লাহর কটূক্তি করছে। বাউল নামের কিছু ফাউলের দল জোরে করতে। আমরা বলি যারা আল্লাহ ও রাসূলকে কটূক্তি করে গালিগালাজ করে হে আস্তামার একটা জারক সন্তান। এ জোরে করতে কিনা জানি না বাংলাদেশ কোন দিকে যায়, আল্লাহই ভালো জানে। এখনো বলতে পারতেছি না কোন দিকে যায় জানি না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে দেশ চলতেছে, ঠিক না? আগে একটা দল ছিল না, গেছে মা মাজা মাজা আইসা ওর কথা দিলে গেছে গেছে নাম আমরা লইতাছে এটা জোর করে। আমরা ভবিষ্যৎ বর্তমান চিন্তা করব, ঠিক না মুরব্বি? কিন্তু মনে রাখতে হবে যারাই বর্তমানে ক্ষমতায় আছে আগামী দিনও যারা বাংলাদেশের দায়িত্ব নেবে, মনে রাখতে হবে যারা বাংলার চাউল ডাউল খাইয়া এই জমিনে দাঁড়াইয়া আমার আল্লাহ রাসূলকে কটূক্তি করবে, সংসদের আইনের মাধ্যমে নাস্তিকদের ফাঁসির বিধান চালু করতে হবে। মানতে পারে না, মানবেও না, মানতে পারে না। আমাদের নবীর চরিত্র ছিল 30 নবী একটা ঘটনা বলছি না, অসুবিধা থাকলো। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু নবীর সাহাবীর নাম কাতাদা রাদিয়াল্লাহু, বাবার নাম নুমান, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু। জিহাদের ময়দানে বাড়িছিল, বা জিহাদ করতেছে, বেঈমানদের সঙ্গে লড়াই করতেছে করতেছে, হঠাৎ করে বেঈমান কাফেররা ওনার টার্গেট করে মারছে তীর। তীর যে মারছে, তীর তো সহজে গেছে, নিজের হাতে তীর টান দিয়ে পুঁছে তীরের সাথে চোখের মুড়ি বাইরিয়া, চোখের মুড়ি মাটির মধ্যে ফেলে গেছে। মাটি মাখা রক্ত মাখা চোখের মুড়ি আর রক্ত মাখা তীর দিয়ে নবীজির খেদমতে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে ওয়া আলাইকুমুস সালাম। এ কাতাদা কি খবর? হুজুর আপনি আমার যুদ্ধের মধ্যে বাড়াছেন না কহ। বেঈমান কাফেররা তো আমার তীর মারছে, তীর তো সব লিখেছে। তীর দিয়ে টান দিয়ে খুলছি, তীরের সাথে চোখের মুড়ি বেরিয়ে গেছে। এই তীর, এই চোখের মুড়ি আমি আপনার কাছে জমা দিয়ে দিলাম। নবীকে জমা পাইলাম। হুজুর আপনি একটা নগদ ব্যবস্থা করেন, আল্লাহ যদি এক কোন আমার সব করে ভালো করে দেন। কি ব্যবস্থা করতাম? আল্লাহ কেন ভালো করবো? আমার একই, আমার আকীদা হইল যদি দয়া করে আপনি আমার সবটার মধ্যে একটা ফু দিন, আপনি ফু মুবারক রসিলে আল্লাহ সব ভালো করে দিন। একটা ফু দেয় নবী কারে আমি ফু দিলে সব ভালো হইব, আল্লাহ ভালো করে দিন। বুঝছো কেন? আপনি কইছেন না ঈসা নবী ফু দিলে কুষ্ঠরোগ আল্লাহ ভালো করে দিত, এটা আপনি কইছেন না? খুশি তো ঈসা নবী ফু দিলে আল্লাহ কুষ্ঠরোগ ভালো হতো। আমি তো ঈসা নবী, আমি সব নবীদের নবী। আপনি একটা মধ্যে ভাই আল্লাহ সব ভালো করে দেয়। নবী কারে তুমি সবটা ভালো করতে চাও, ঘটনা কি? কত আসল কারণ হইল আমার রাগ বেশি, গুসা বেশি। একটা চোখের সমস্যা। এখন যদি মানুষ আমার ব্যাংক করতে করতে ব্যাংকে কানা সাহাবি করে ক আমার সেত উঠলে তাপ রাইলে ভালো ভালো বিচারে আপনাকে নবীর সাহাবি খাচ্ছে আমাকে ডেইলি দরবার করা শেষ করে
দুই নম্বরে আমার বিবি সাহেবের সাথে মাঝে মাঝে কি ঝগড়া টগড়া আমার অকাজে লেগে ওইতে ঝগড়া হলে কাজ হলে ইলো আমার কিছু কর আমি ইলো কিছু করি মিশা হবে ওর কাজ যা ঝগড়ার দিকে যদি গালি গালার পাও আমার বিবি আমাদের কানা জামাই কয়াব যদি 3 তালাক দেবা ইলো তো কইতাই না দরবারের কাম নাই তালাকেরও দরকার নাই তারপরে খালো একটা হুদা নবী কথা দা সত্য